হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এই ভিডিওটাও পোস্ট করা হয়নি, সব এরকম অনেক ভিডিও রয়ে গেছে যেগুলো পোস্ট করতে পারিনি আমি যে কোনো কারণে, সেই জন্য ভাবলাম ভিডিওটা পোস্ট করেই দিই। তো দেখো, এবার দুর্গাপূজার এটা দশমীর দিন, মানে এই রান্নাবান্না করেছিলাম। মটন রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে, সব কিছু রান্নাবান্না করে খেতে দিচ্ছি দাদাদেরকে। বড়দা আর ছোটদা এখানে আছে, মেয়ে এখানে ওই শশা কেটে শশা দিচ্ছে, মেয়ে স্নান করে এলো। তো সবার মধ্যে সেই এই প্রথম, মানে কি বলবো, তাকে ছাড়া এই বছর দাদাদেরকে নিয়েই এই খাওয়া দাওয়া করছি। যে মানুষটা থাকার, যার সব কিছুই, যার জন্য, যার কারণে এত কিছু, সেই নেই। তো যাই হোক, মটন রান্না করেছি। হাজার মনের কষ্ট, মন খারাপ যা কিছুই হোক না কেন, তবু সব কিছু ভুলে গিয়ে আমাদের চলতে হবে, করতে হবে। তাই করছি, চলছি সবাইকে নিয়ে। একটু মনটাকে ভালো রাখার চেষ্টা, কি করব, তা না হলে তো বেঁচে থাকাই অসম্ভব। তা যাই হোক, এই দাদাদেরকে নিয়ে কথাবার্তা চলছে, খেতে দিচ্ছি আর এই গল্পগুজব করছি। হয়ে গেল আস্তে আস্তে আমাদেরও খাওয়া দাওয়া। আর এই বিকাল বিকাল আমার ছোটদা ও আবার চলে যাবে। তো আমার দাদা চলে গেছে, বড়দা চলে গেছে খাওয়া দাওয়া করে। এই ছোটদা মিষ্টি নিয়ে এসছে, দেখো এই মিষ্টিটা। এটা আমি রিলস ভিডিওই হয়তো পোস্ট করেছিলাম, তো আবারও তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে দেখো, ওই বিজয়ার দিন আমরা খাওয়া দাওয়া করার পরে বিকালের দিকে ছোটদা খুব ভালো মিষ্টি নিয়ে এসেছিলো, বেশ অনেক রকমের মিষ্টি। এই যে মিহিদানা, এখানে একটা মিষ্টি, আমি এটাই দেখাচ্ছিলাম, মানে নতুন গুড়ের। নতুন গুড় তো এখনও সেইভাবে হয়নি সেই সময়টা, তো তবু এই মিষ্টিটা মানে একদম সুন্দর, মানে তিনটেই সুন্দর। আর এটা একটা ছানার মিষ্টি। তো সত্যি দারুণ খেয়েছি মিষ্টিগুলো, খুবই ভালো, এবং অনেকটা নিয়ে এসেছিলো, অনেকটা 3 প্যাকেট মিষ্টি নিয়ে এসেছিলো পুরো আমার দাদা। তো এরকম অনেক ভিডিও ডিলিট করা হয়ে গেছে, ছোট ছোট ভিডিওগুলো ছিল, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট করে। আর এরকম আগের পরের দিয়ে ভিডিও পোস্ট করব, অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখো। একদমই ভিউজ হয় না বলেই আর ইচ্ছাও করে না ভিডিও দেওয়ার। তো তোমরা অবশ্যই পাশে থেকো, যে যতটুকু ছিলে, আর যারা ছিলে না অবশ্যই ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে সবসময় আছি আর থাকবো। সবাইকে টাটা।